ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আলোচনা করব হারাম উপার্জনকারী দাওয়াত দিলে বা হাদিয়া দিলে তা গ্রহণ করা যাবে কি। এ বিষয়ে আমি বলবো, যে ব্যক্তির সমস্ত উপার্জন হারাম বা অধিকাংশ উপার্জন হারাম, সে যদি দাওয়াত ও হাদিয়া দেয় তাহলে তার হাদিয়া ও দাওয়াত গ্রহণ করা যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। হে মুমিন বান্দগণ, তোমরা আমার দেওয়া পুত পবিত্র রিজিক হতে খাও। সেজন্য হারাম খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যে ব্যক্তির উপার্জন হালাল হারাম মিশ্রিত, সে যদি দাওয়াত ও হাদিয়া দেয় তাহলে তা গ্রহণ করা যাবে কি। এ বিষয়ে জানতে হবে, যদি উক্ত ব্যক্তি হাদিয়া ও দাওয়াতের ব্যবস্থাপনা হালাল মাল থেকে করেছে জানা যায়, তাহলে তা কবুল করা যাবে। আর যদি জানা যায় হাদিয়া ও দাওয়াতের ব্যবস্থাপনা হারাম মাল হতে করেছে, তাহলে তা গ্রহণ করা যাবে না। পক্ষান্তরে যার উপার্জন হালাল হারাম মিশ্রিত, কোন উপার্জনটি হালাল কোন উপার্জনটি হারাম এটা পৃথক পৃথক রাখা নাই, জানা নাই, এমন ব্যক্তি যদি দাওয়াত করে বা হাদিয়া দেয় তাহলে তা গ্রহণ করা যাবে কি। এ বিষয়ে আমি বলবো, যদি তার অধিকাংশ মাল হালাল হয়ে থাকে তাহলে তার দাওয়াত গ্রহণ করা যাবে। আর যদি তার অধিকাংশ উপার্জন হারাম হয়ে থাকে তাহলে তা গ্রহণ করা যাবে না। কেননা ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে রয়েছে, আহদা ইলা রাজুলিন শাইয়া আও আযাফাহু ইন কানা গালিবু মালিহি মিনাল হালাল লা বাস ইল্লা আন ইয়ালামা বিআন্নাহু হারাম ফাইন কানা আল গালিবু হুয়াল হারাম ইয়ানবাগি আল্লা ইয়াকবাল হাদিয়া ওয়ালা ইয়াকুল আত-তাআম ইল্লা আন ইখবিরাহু বিআন্নাহু হালাল ওয়ারিসতুহু আও ইস্তাকরাজতুহু মিন রাজুল। ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তির সমস্ত উপার্জনটি হারাম বা অধিকাংশ উপার্জনটি হারাম, তাহলে তার দাওয়াত গ্রহণ করা যাবে না। কিন্তু যদি অধিকাংশ মাল হালাল হয়ে থাকে তাহলে তার দাওয়াত গ্রহণ করা যাবে। অনুরূপভাবে যে ব্যক্তির সমস্ত উপার্জনটাই হারাম, কিন্তু সে এমন এক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে দাওয়াত ও হাদিয়ার ব্যবস্থাপনা করছে যার উপার্জনটি হালাল, তাহলে তাও গ্রহণ করা যাবে। একইভাবে যে ব্যক্তির সমস্ত উপার্জনটি হারাম, সে যদি বলে আমি দাওয়াত ও হাদিয়ার ব্যবস্থাপনা হালাল মাল থেকেই করব, তাহলে তার দাওয়াতও গ্রহণ করার অবকাশ আছে। কিন্তু যে ব্যক্তি সর্বদাই পাপে লিপ্ত, প্রকাশ্যে পাপে লিপ্ত, সে ব্যক্তির দাওয়াত গ্রহণ না করাই দরকার। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক ফুজুরের দাওয়াত গ্রহণ করা থেকে নিষেধ করেছেন। কিন্তু যার উপার্জন হারাম হালাল মিশ্রিত, তার বাড়িতেও খাওয়া যেতে পারে, তার দাওয়াতও গ্রহণ করা যেতে পারে। কেননা এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে জিজ্ঞাসা করলেন যে, আমার এক প্রতিবেশী, সে সুদখোর, সুদে লিপ্ত, সে হারাম উপার্জন করে, সে আমাকে প্রায় বারবার বাড়িতে দাওয়াত দিয়ে থাকে, আমি কি তার দাওয়াত কবুল করতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাহনা আলাকুম ওয়াল বিজরু আলাইহি, এটি তোমার জন্য বিনা কষ্টের উপার্জন, তুমি দাওয়াত কবুল করতে পারো, আর এর বোঝা ওর ঘাড়েই পড়বে, এর গুনাহ ওর ঘাড়েতেই পড়বে। সেজন্য যদি হারাম হালাল উপার্জন মিশ্রিত থাকে কারোর কাছে, সে যদি দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা যাবে। কিন্তু শর্ত হলো খাদ্যটি যেন হালাল হয়। খাদ্যটি যদি হারাম হয় তাহলে কোনো ক্ষেত্রেই তা গ্রহণ করা যাবে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দাওয়াত গ্রহণ করেছিলেন। ইহুদিদের
অধিকাংশ উপার্জনই হারাম হয়ে থাকে। কিন্তু খাদ্যটি হালাল হতে হবে, হারাম যেন না হয়, তাহলে কোনো ক্ষেত্রেই তা গ্রহণ করা যাবে না। আর আমাদের সর্বদাই হালাল উপার্জন করা ও হালাল ভক্ষণ করা, এতে আমাদের মনোনিবেশ হতে হবে, লক্ষ্য দিতে হবে। কেননা হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর দূরান্তে সফর করছে, তার চুল এলোমেলো, গায়ে ধুলাবালি, সে এমতো অবস্থায় দুটি হাত আসমানের দিকে উত্তোলন করে ডাকে, হে আমার রব, হে আমার প্রভু, অথচ তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার গায়ে পরিধান বস্তু হারাম, সে হারামের ওপর প্রতিষ্ঠিত, তার দোয়া কবুল হয় কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যেটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। সেজন্য আমাদের সর্বদাই হালাল মাল ভক্ষণ করতে হবে আর হারাম থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে এ বিষয়ে আমল করার এবং আরো বেশি বেশি জানার তৌফিক দান করুন।